এই পর্বে শুনবেন মহামায়ার তৃতীয় রূপ দেবী চন্দ্রঘণ্টার কাহিনী। পিণ্ডজ্জ প্রভরা রূঢ়া চণ্ডকোপস্ত্র কৈর্যুতা প্রসদং তনুতে মহং চন্দ্রঘণ্টিত্তি বিশ্রুতা। নবদুর্গার তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা। নবরাত্রি উৎসবের তৃতীয় দিনে তার পূজা করা হয়। দেবীর মস্তকে ঘণ্টার আকার বিশিষ্ট একটি অর্ধচন্দ্র শোভা পায়, তাই দেবীর নাম চন্দ্রঘণ্টা। অবশ্য তিনি চন্দ্রঘণ্টা বা চিত্রঘণ্টা নামেও পরিচিত। দেবী চন্দ্রঘণ্টা সিংহবাহিনী, দশভুজা দশপ্রহরণধারিণী। তার গায়ের রং সোনার মতো উজ্জ্বল, পরনে লাল শাড়ি, গায়ে নানাবিধ অলঙ্কার। মহিষাসুর বধের আগে দেবতাদের সম্মিলিত জ্যোতি থেকে যখন দেবী দুর্গার আবির্ভাব ঘটল, তখন দেবতারা তাকে সজ্জিত করলেন নিজ নিজ অস্ত্রে। ইন্দ্র সেই সময় তার বাহন ঐরাবত হস্তির গলা থেকে ঘণ্টাটি খুলে নিয়ে তা থেকে আরেকটি ঘণ্টা সৃষ্টি করে দিলেন দেবীকে। যুদ্ধকালে দেবী যখন এই ঘণ্টা বাজালেন, তখন অসুর সৈন্যগণ হয়ে পড়ল নিস্তেজ। চণ্ডীর স্তবে আছে, হিনস্তি দৈত্যতে চাংসি সনেন পূজ্যা জাগতা সা ঘণ্টা পাতু ন দেবী পাপেব্যহনং সুতানিব। অর্থাৎ, হে দেবী, তোমার যে ঘণ্টার শব্দে দৈত্যরা নিস্তেজ হয়ে পড়ে, সেই ঘণ্টার শব্দে মা যেমন করে ছোট ছেলেদের রক্ষা করেন, তেমনি আমাদের পাপ থেকে রক্ষা করুন। কাশীর প্রচলিত প্রবাদ অনুযায়ী দেবী চন্দ্রঘণ্টার পূজা করে তাকে প্রসন্ন করতে পারলে যম ঘণ্টার ধ্বনি পূজককে আর ভয় দেখাতে পারে না। দেবীর কৃপায় মহাপাতকীয় পাপ থেকে উদ্ধার পান। কাশীতে লক্ষ্মী চৌতরার চান্দনাওয়ের গলিতে দেবী চন্দ্রঘণ্টার মন্দির রয়েছে। এই মন্দিরটিও ছোট। দেবী মূর্তিও এখানে হাতখানেক লম্বা। দেবীর পাশে রাখা থাকে একটি বড় ঘণ্টা, আর দেবীকে পেছন থেকে ঘিরে থাকে নবদুর্গার অন্য দেবীদের 8টি ছোট ছোট মূর্তি। শারদীয়া ও বাসন্তী নবরাত্রি উৎসবের তৃতীয় দিনে এই মন্দিরে প্রচুর লোক সমাগম হয়। কথিত আছে, এই দিন সাধকের মন মণিপুর চক্রে প্রবেশ করে এবং সাধকের দিব্য দর্শন লাভ হয়। চন্দ্রঘণ্টা পূজার ফল অনেক। তার পূজায় সাধকের বাধা বিঘ্ন ও পাপ বিনষ্ট হয় এবং সকল কষ্ট বিনষ্ট হয়। চন্দ্রঘণ্টার উপাসক দেবীর বাহন সিংহের মতো পরাক্রমী হয়। তার ঘণ্টার ধ্বনি সর্বদা চন্দ্রঘণ্টার ভক্তকে সর্ববিধ বিপদ থেকে রক্ষা করে। দেবীর পূজায় পূজকের মন পবিত্র হয়। তার ধ্যান সকল প্রকার কল্যাণ ও সদ্গতি প্রদান করে। শুনলেন দেবী চন্দ্রঘণ্টার কাহিনী। পাঠে আমি বিজয়। পাঠের বিষয়বস্তু সংগৃহীত হয়েছে বঙ্গভারতী নামক একটি অনলাইন আর্টিকেল থেকে। 3টি পর্বে শুনলেন নবদুর্গার প্রথম 3 রূপের কাহিনী। আগামী সপ্তাহের পর্বে শুনবেন মায়ের আরও 3 রূপের কাহিনী। ততক্ষণ আমাদের পাশে থাকুন, শুনতে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের বিশেষ নিবেদন নবদুর্গার কথা। আগামী পর্বে মায়ের আরও 3 রূপের কাহিনী নিয়ে ফিরছি আমি বিজয়। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন।